নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। পাউরুটি দিয়ে এত সুন্দর যে একটা স্ন্যাক্স তৈরি করা যায় সেটা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই বুঝতে পারবেন। মাত্র যদি কয়েক পিস পাউরুটিও বাড়িতে পড়ে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি 3টে পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোর কিন্তু কালো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমি নিয়েছি ম্যাশ করা আলু, এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, আর বাকি উপকরণ যেগুলো ব্যবহার করছি সেগুলো আমি এক এক করে কিন্তু ব্যবহার করব। আর এই যে পাউরুটিগুলো নিয়েছি, এই পাউরুটিগুলো কিন্তু এইভাবে হাতে দেখুন এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে নেব। অপর দিকে দেখুন আমি এরকম একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে কিন্তু দেখুন এই পাউরুটিগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, তারপর আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই বাটিতে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা কোটিং হিসেবে ব্যবহার করছি যাতে খুব ভালোভাবে একটু মুচমুচে হয়। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার এখানে মশলার মধ্যে দেখুন নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, নিয়েছি ম্যাগি মশলা, অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি। এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় তবে এখানে আমি জলের ব্যবহার করব। ভালো করে প্রথমে মেখে দেখি, যদি লাগে তাহলে কিন্তু এখানে আমি জলের ব্যবহার করছি। দেখুন শুকনো অবস্থায় কিন্তু মেখে নিয়েছি, এখানে অল্প একটু জল লাগবে, সেজন্য একদম অল্প একটু জল এর মধ্যে আমি ব্যবহার করছি। আর লাগবে না, এটা দিয়ে কিন্তু পুরোপুরিভাবে মাখা হয়ে যাবে। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি ভেজে নেব। এখানে আমি কয়েকটাকে কিন্তু এইভাবে একটু গোল গোল করে নিয়েছি, এইভাবেই প্রত্যেকটাকে আমি গোল গোল করে নেব। অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এবার যেগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই রেখেছি। এগুলোর কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে কিন্তু আমি উল্টে নিচ্ছি, দিয়ে একই রকমভাবে এই দিকটাও আমি ভেজে নেব। এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা ভেজে নেব, তারপরে কিন্তু তুলে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে দিয়ে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। রেসিপিটা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, খেতে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।